দিয়ে তোকে বুঝালাম জান্নাত আছে, জাহান্নাম আছে, কিয়ামত আছে। কয়টা দলিল? তোর আর কত লাগবে? দলিল তোর কত লাগবে? দলিল আর তোর কত লাগবে? ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াস, সব হলো কিয়ামতের দলিল। সুবহানাল্লাহ। সব কি? সব কিয়ামতের দলিল। বলতে 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 11টা আয়াতে পরে রব্বুল আলামিন বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। সুবহানাল্লাহ। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই নিশ্চয়ই বিচারের দিবসটার জন্য মিকাতা, নির্ধারিত সময় আমার কাছে রয়ে গেছে। আজকের এই মাহফিলের তারিখটা লিখছি কিন্তু 2 বছর আগে, 2 বছর আগে লিখছি। 2 বছর আগে আজকে যেমন এসেই গেছে, আমার মওতের দিনটা আসবেই আসবে। বলেন না, আমার মওতের দিনটা কি? আমার মওতের দিন যেমন আসবেই আসবে, আমাকে আবার কবরে দেওয়ার সময় যেমন আসবেই আসবে, কবর থেকে উঠাবার সময় আসবেই আসবে। কবর থেকে উঠাবার সময় কি আসবেই আসবে। রব্বুল আলামিন বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। এবার রব্বুল আলামিন এই দিনের কিছু পরিচয় তুলে ধরেছেন। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। এবার দেখেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن এই পর্যন্ত ইল্লা আযাবা পর্যন্ত শুধু জাহান্নামের চিত্র, শুধু জাহান্নাম এবং হাসরের ময়দানের কি চিত্র, যেন রব্বে কারীম সচিত্র প্রতিবেদন তুলে ধরেছেন। সচিত্র প্রতিবেদন। হ্যাঁ, জীবনে পড়লামও না, বুঝলামও না। আচ্ছা জানি কারে কইছি, যে কোরআন শরীফ পড়তে পারে না, যে কোরআন শরীফ বুঝে না, এটা মানুষই না। হাও করো না, হাও করো। কি বলছি বলেন, বলেন কি কইছি? যে কোরআন শরীফ পড়তে পারে না কোন, এটা মানুষই না, মাত্র না। কি বলছি বলেন? এই অমুক সাহেব তো হইতে পারে, অমুক সাহেব হইতে পারে, অমুক সব সাহেব হইতে পারে, লেকিন ইনি মানুষ সাহেব না। কি বলছি বলেন? ইনি কি না বলেন? যে কোরআন শরীফ পড়তে পারে না, বলেন সব সাহেব, লেকিন ইনি কি সাহেব না? ইনি মানুষ সাহেব না। ইনি হাসরের ময়দানে গিয়ে দেখবি ইনি মানুষ সাহেব না। বুঝে নাই, মাতে না। যে নামাজ পড়ে না এটা মানুষ সাহেব না, বলেন বলেন। যে নামাজ পড়ে না এটা কি সাহেব না, বলেন। যে নামাজ পড়ে না এটা কি নাম, বলেন। কোন বেঈমান জান্নাতে যাবে না, বলেন। সমস্ত যে বেঈমান জাহান্নামে থাকবে চিরদিন। জাহান্নামে থাকবে কি, বলেন। কোন বেঈমান জান্নাতে যাবে না, বলেন। এটা মুখস্থ করেন। আবার বলেন কোন বেঈমান কি, আবার বলেন। আজকের পৃথিবীর কোন বেঈমান, বলেন। কোন মুশরিক, কোন ইহুদি, আজকের কোন নাসারা, আজকের কোন হিন্দু, আজকের কোন বেঈমান জান্নাতে যাবে না, সন্দেহ হয়। এখন প্রশ্ন, জান্নাতে তো যাবে না, তো যাবে কোথায়? উত্তর জাহান্নামে। এবার প্রশ্ন, থাকবে কতদিন? জোরে বলেন কতদিন? এবার দেখেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা,
জাহান্নামের যে উপরে একটা পোল আছে, জাহান্নামের উপরে একটা কি আছে? আবার বলেন জাহান্নামের উপরে কি আছে? একটা পোল আছে। এক তরজমা। আরেক তরজমা হলো জাহান্নামের দোরগোড়ায় একটা পাহারাদারের একটা জায়গা আছে। কি আছে? পাহারাদারের একটা জায়গা আছে। ওই পাহারাদারের জায়গার মধ্যে মুমিন কিছু ফেরেশতা থাকবে মুমিনদের পাহারাদারের জন্য, কিছু ফেরেশতা থাকবে জাহান্নামীদেরকে পাহারাদারের জন্য। জাহান্নামীদেরকে টেনে জাহান্নামে ফেলে দিবে, আর মুমিনদেরকে টেনে টেনে ফুলফুরাত পার করে জান্নাতে দিয়ে দিবে। এবার বলেন লিত্তাগিনা মাআবা, জাহান্নাম কাদের ঠিকানা? রব্বুল আলামিন বলেন লিত্তাগিনা, লিত্তাগিনা সীমালঙ্ঘনকারীদের ঠিকানা। সীমালঙ্ঘন দুই প্রকার। এক প্রকার সীমালঙ্ঘন ঈমান নাই, এটা হলো চূড়ান্ত সীমালঙ্ঘন। আরেক প্রকারের সীমালঙ্ঘন আছে ঈমান তো আছে তবে নামাজ পড়ে না, ঈমান আছে তবে নামাজ পড়ে না, ঈমান আছে তবে রোজা রাখে না। আছে না না? ঈমান আছে তবে চুরি করে, ঈমান আছে তবে জিনা করে। আছে না নাই? ঈমান আছে তবে না হক অন্যভাবে খুন করে। আছে না নাই? ঈমান আছে তবে দুর্নীতি করে। আছে না নাই? তাহলে বোঝা গেছে তাগীন দুই প্রকার, বেঈমান তাগীন, ঈমানদার তাগীন। বেঈমান সীমালঙ্ঘনকারী, ঈমানদার সীমালঙ্ঘনকারী। এবার আল্লাহ তাআলা বলেন লাবিথিনা ফিহা আহকাবা, এরা জাহান্নামে থাকবে আহকাবা। হুকবার বহুবচন হলো আহকাবা, হুকবার বহুবচন হলো আহকাবা। আল্লাহ তাআলা বলেন এরা জাহান্নামে থাকবে হুকবা 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 হুকবা। বলেন হুকবা হুকবা হুকবা। যদি বেঈমান হয় এদের হুকবার আর কোনো সীমা নাই। আহকাবা এটার শেষ সীমা বলতে কোনো শব্দ নাই। আর যদি ঈমানদার জাহান্নামী হয় নাউজুবিল্লাহ, আল্লাহর নবী বলেন কোন ঈমানদার যদি কোনো গুনাহের কারণে জাহান্নামে যায়, কোন ঈমানদার যদি কোনো গুনাহের কারণে জাহান্নামে যায়, কমপক্ষে 3 হুকবার আগে বের হবে না। নাউজুবিল্লাহ বলেন। কারণ আহকাবা হুকবার বহুবচন হলো আহকাবা। আল্লাহ তাআলা বলেন লিত্তাগিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা। একটা গুনার জন্য যদি কেউ জাহান্নামে যায় কয় হুকবার? 3 হুকবার। কয় হুকবার? দুইটার জন্য গেলে কয় হুকবার? 3টার জন্য গেলে কয় হুকবার? কোন জাহান্নামীকে 3 হুকবার আগে জাহান্নাম থেকে বের করবে না। লাবিথিনা ফিহা আহকাবা। তাহলে ঈমান লয়ে মুআযাল্লাহ জাহান্নামে গেলে 3 হুকবার, 10 হুকবার, 1000 হুকবার, 2000 হুকবার, 3000 হুকবার। লেকিন ঈমান ছাড়া জাহান্নামে গেলে আর কোন 10 আর 3000 10,000 নাই। বুঝাতে পারছি? বুঝে বলেন। ঈমান না নিয়ে জাহান্নামে গেলে কয় হুকবার? আর ঈমান লইয়া জাহান্নামে গেলে সর্বনিম্ন কয় হুকবার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন খোদা না খাস্তা কেউ যদি জাহান্নামে যায় 3 হুকবার। কয় হুকবার? 1 হুকবার সমান সমান 80 বছর। 1 হুকবার কত? 1 বছর সমান সমান 12 মাস। 1 মাস সমান সমান 30 দিন। 1 দিন সমান সমান 1000 বছর। নাউজুবিল্লাহ বলে না? বলেন 1 দিন সমান সমান কত বছর? 1000 বছর। কত বছর? মুখস্থ করেন। 1 হুকবার সমান কত বছর? 1 বছর সমান কত মাস? 1 মাস সমান কত দিন? 1 দিন সমান কত বছর? 1000 বছর। এবার 360 দিন সমান কত বছর? 360 দিন সমান কত বছর? 3,60,000 বছর। 3 লক্ষ কত? 1 বছর সমান কত? 3,60,000 বছর। এবার 80 বছর সমান সমান 2,88,00,000 বছর। নাউজুবিল্লাহ বলে না? এবার 80 বছর সমান সমান 2,88,00,000 বছর। এবার 2,88,00,000 পূরণ 3 সমান সমান 3 হুকবার। নাউজুবিল্লাহ বলেন। এই পরিমাণ, যে পরিমাণ জাহান্নামে সইতে পারবেন এই পরিমাণ নাফরমানি করেন। নাউজুবিল্লাহ বলে না? খোদা না খাস্তা 1 গুনার জন্য যদি জাহান্নামে দেয়, 1 গুনার জন্য যদি জাহান্নামে দেয় কত হুকবার? 3 হুকবার কত বছর? 1 হুকবার কত বছর? লাবিথিনা ফিহা আহকাবা। এবার রব্বুল আলামিন বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। সেখানে ঠান্ডা পানি বলতে কোনো শব্দ হবে না, ওয়ালা শারাবা শরবত বলতে কোনো শব্দ হবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা। কি হবে? হামিমা শুধুই গরম পানি হবে, শুধুই গরম পানি হবে। ওয়া গাসসাকা আর কি হবে? শুধুই পুজ হবে, রক্ত হবে। নাউজুবিল্লাহ বলেন। ইল্লা হামিমা ওয়া গাসসাকা। এবার বলেন কেন এদেরকে দিব? জাযাউ ওয়াফাকা, যেমন কর্ম তেমন ফল হিসাবে।
যেমন কর্ম তেমন ফল হিসাবে জাযাউ ওয়াফাকা, ওদেরকে যেমন কর্ম ছিল তেমন ফল দিলাম, যেমন কর্ম ছিল তেমন ফল দিলাম। কুফরের থেকে বড় কোনো গুনাহ নাই, জাহান্নামের থেকে বড় কোনো সাজা নাই। কি বলছে বলেন? কুফরের চেয়ে কি বড় কোনো গুনাহ নাই? আর জাহান্নামের চেয়ে লাবিথিনা ফিহা আহকাবা। তারপরে কি? এরপরে বলে ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, মূলত এদেরকে শাস্তিটা কেন দিব? মূলত শাস্তি কেন দিব? ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা না আখিরাতকে ভাগ রাখতো না, আখিরাতকে বিশ্বাস রাখতো না, আখিরাতের উপর বিশ্বাস ছিল না। বলেন না নাউযুবিল্লাহ। ঈমান তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। মাঝে মাঝে খামাখা বলবেন আল্লাহ আপনার উপরে ঈমান আনিলাম, আল্লাহ আপনার ফেরেশতাদের উপরে ঈমান আনিলাম, আপনার কিতাবের উপরে ঈমান আনিলাম, আল্লাহ আপনার রাসূলদের উপরে ঈমান আনিলাম, আল্লাহ আখিরাতের উপরে ঈমান আনিলাম। মনে থাকবে? ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা আর কি করতো? ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা। এই যে আমি ওয়াজ করতেছি, এই ওয়াজগুলো যারা শুনবে তারা কিছু কিছু মানুষ এরকম মন্তব্য করবে, নিচে দিয়ে লিখবে দূর। আরে বলবে না, বলবে না, এই কিছু কিছু মানুষ কমেন্টসে লিখবে দূর। এদেরকে আল্লাহ বলছেন ইন্নাহুম কানু বিআয়াতিনা কিযাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা, এরা না আমার আয়াতগুলোকে অস্বীকার করে। আয়াত দুই প্রকার। এক নম্বর আয়াতে আয়ানিয়া, দুই নম্বর আয়াতে কুরআনিয়া। আয়াত প্রকার দুই প্রকার, আয়াতে আয়ানিয়া, আয়াতে কুরআনিয়া। কিছু নিশানা আছে আল্লাহ তাআলা দেখা যায়, আগের 9টা যে বললাম এগুলো হলো আয়াত আয়ানিয়া, আর যেগুলো পড়লাম এগুলো হলো আয়াতে কুরআনিয়া। এগুলো আয়াতে কি পড়তেছি যেগুলো, এগুলো কি? আসমান দেখা যায়, আয়াতে আয়ানিয়া। সুবহানাল্লাহ বলে না। জমিন বিছিয়ে আছে, এটা কি? আয়াতে আয়ানিয়া। পাহাড়গুলো কি? আয়াতে আয়ানিয়া। ঘুম কি? আয়াতে আয়ানিয়া। আমি পুরুষ, আয়াতে আয়ানিয়া। আমি নারী, আয়াতে আয়ানিয়া। সুবহানাল্লাহ। আর যেগুলো পড়ছি এগুলো কি? আল্লাহ। وكذبوا بآياتنا كذابا, এরা না আয়াতে আয়ানিও মানে না, আয়াতে কুরআনিও মানে না। বাস্তব না বাস্তব? আয়াতে আয়ানিও মানে না কেন? এই গাছটার দিকে তাকালে তো বোঝা যায়। ওয়াজান্নাতিন আলফাফা, এই গাছটা হলো আয়াতে আয়ানিয়া। আর যেটা পড়েছি ওয়াজান্নাতিন আলফাফা, এটা হলো আয়াতে কুরআনিয়া। وكذبوا بآياتنا كذابا, এরা না আমার আয়াতকে অস্বীকার করে, আমার আয়াতকে কি করে?